বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। চলো তোমাদের সাথে আবার দুটো রেসিপি নিয়ে চলে আসলাম। থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পারবে কি রান্না করতে চলেছি। চলো রান্নাঘরে যাও। টাটা বাই বাই বন্ধু। চলে এলাম রান্নাঘরে। ঢেঁড়স আলু ভাজা কেটে ধুয়ে রেখেছি, আর সঙ্গে ডিমের আলু আর পেঁয়াজ সব ধোয়া আমি তোমাদেরকে দেখালাম। তারপর গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হতেই আমি কিন্তু কেটে রাখা ঢেঁড়স আলু ভাজাগুলো সব কড়াইতে দিয়ে দেব, আর সঙ্গে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ঢেঁড়স ভাজাটাকে ভাজবো সুন্দর করে। তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম পরিমাণ লঙ্কা দিয়ে নেবে। আমি কিন্তু গোটা গোটাই কাঁচা লঙ্কা দিয়েছি। আর ওইদিকে আমি আর একটা গ্যাসে, যেহেতু ডিমের রেসিপিও করছি সঙ্গে, তাই ডিমগুলোকে আমি সব সিদ্ধ বসিয়ে দিয়েছি লবণ দিয়ে। আবার আমি কিন্তু ঢেঁড়স আলু ভাজাটাকে নেড়ে নিলাম। দেখো অনেকটা কিন্তু ঢেঁড়স আলু ভাজা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে এসেছে। আর একটু ভাজলেই আমি কিন্তু তারপর ঢেঁড়স আলু ভাজাটাকে নামিয়ে দেব। আর অন্যদিকে ডিমটাও দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আমার ঢেঁড়স আলু ভাজাও ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার কিন্তু আমি ডিমের রেসিপিটা তোমাদেরকে করে দেখাবো। তো অন্যদিকে গ্যাসটাকে আমি আবার অন করে আমি কড়া বসিয়ে দিলাম। কড়াই পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে। আমি কিন্তু এবার কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো প্রথমে কড়াইতে সব আলুগুলো আমি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে আলু ভাজাটাকে লাল লাল করে আমি নেড়ে ভেজে নেব। ওদিকে ডিমের আমি মশলাটা তোমাদেরকে দেখাচ্ছি। আদা পেস্ট করেছি, পেঁয়াজ, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা গোটা আর ধনিয়ার গুঁড়ো সব দিয়ে আমি জলে একটু কিছুক্ষণের সময় ভিজিয়ে রাখলাম। আর ওদিকে আলু ভাজাটাকে নেড়ে দিলাম একটু ভালো করে। ডিমগুলোকে ভালো করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর ওদিকে কিন্তু আমার আলু ভাজাটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নেব। তারপর আমি কিন্তু ডিমগুলোকে সব ভেজে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর সবকটা ডিম আমি ছেড়ে দেব। ছেড়ে দিয়ে লাল লাল করে আবার ভেজে নেব ডিমগুলোকে। দেখো সব ডিমগুলোকে আমি কিন্তু কড়াইতে দিয়ে তারপর এদিক ওদিক উল্টে উল্টে আমি ডিমগুলোকে একটু সুন্দর করে ভেজে নিলাম। তারপর কিন্তু সেই তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে আর কিছু পরিমাণ গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি যে তোমাদের দেখালাম মশলাগুলোকে রেখে দিয়েছি, সেই মশলাটা কিন্তু দিয়ে দেব। পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। আর বাটিতে কিন্তু জল মশলা লাগা ছিল, সেই লাগানোর জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু মশলার মধ্যে জল একটু পরিমাণ দিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখাইনি। আর ওদিকে দেখো আলু আর পেঁয়াজ ডিমগুলোকে আমার ভাজা হয়েছে, সেটাকেও তোমাদেরকে দেখালাম। দেখো মশলাটা কিন্তু ফুটছে। মশলাটা আর একটু ভালো করে আমি কষিয়ে নেব। মশলা আমার কষে গেছে। তারপরে কিন্তু ডিম আর আলুগুলো যেহেতু আমি ভালো করে ভেজে নিয়েছি, সেগুলো কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি অল্প পরিমাণ জল দেব। দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যেহেতু আজকে ডিমটা বেশি ঝোল রাখবো না, কষা কষাই একটুখানি করব, তাই অল্প পরিমাণ আমি জল দিয়ে দিলাম। তারপর নাড়িয়ে চাড়িয়ে আর একটু ফুটিয়ে নেব। তো তোমাদের আমার এই দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা কে কে ডিম দিয়ে আলু আর ঢেঁড়স আলু ভাজা খেতে ভালোবাসো সেটাও জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে ফলো করে দিও। দেখো ডিম কিন্তু আমার রান্না হয়ে গেছে। নামানোর আগে কিন্তু আমি
গরম মশলা বেটে রেখেছিলাম, সেই গরম মশলাটাকে দিয়ে একটু ফুটিয়ে আমি নামিয়ে দেবো এবারে একটা পাত্রের মধ্যে। তো আজকের জন্য বন্ধুরা ভিডিওটা এটুকুই। অবশ্যই কিন্তু তোমরা বলবে আমার ভিডিওটা কেমন লাগলো। তো টাটা বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো।